কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখেছো, দীর্ঘ 1 মাস পর ঠাকুরঘরে ঢুকেছি। ঠাকুরঘরের অবস্থা দেখেছো কি? মানে বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু কি নোংরা হয়ে আছে জানো চারদিকটা। এটা তো হবে, অস্বাভাবিক তো কিছু না। মানে একদিন না মোছা পড়লে কি হয়ে যায়, আর এটা 1 মাস ধরে এইভাবে পড়ে আছে। যাই হোক, তো সবটা বের করেছি, সবটা মুছে আবার পরিষ্কার করতে হবে। আর আমার জানো তো ডান হাতটা ভাঙা আছে। যখন অমাবস্যা পূর্ণিমা আসলে তো ব্যথাটা বাড়ে, যেহেতু ভাঙা হাত। আর কবজিটা মানে সবটা দেখো মেজে পরিষ্কার করে দিয়েছি, মানে সব রোদে দিয়েছি আর কি। তো যেহেতু ডান হাতটা ভাঙা, মানে কবজিটার মধ্যে তো আমাদের যে তো ভাঙার পরে জানলাম যে আমাদের কিন্তু কবজির মধ্যে রিং থাকে, 9টা রিং থাকে। তার মধ্যে আমার একটা রিং নেই, মানে পুরো চুরমাচুর হয়ে আছে। যার জন্য হাতের রফগুলো সব বেরিয়ে আছে আর কি। আর যদি বেশি মানে এরকম বাসন টাসন বেশি মাজা হয় না, তাহলে কিন্তু আরও মানে হাতটা ঘুরেই না আর কি, একটা স্টিক হয়ে যায়। তো কিছু করার নেই, করতে তো হবে। প্রথম প্রথম ডাক্তার তো বলেছিল যে আপনি কিছু করতে পারবেন না, কিন্তু এখন অবধি তো করে যাচ্ছি। যাই হোক, এদিকে দেখো এপারে এসে মানে বাসন মাজছিলাম, কিসে আওয়াজ পাচ্ছি। তো দেখে আবার এসে ওরা আবার চলে এসলো। কদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এরা এখানে মানে ঘর ভাড়া চাইছে না কি চাইছে জানি না। যদিও ঘর ভাড়া যদি চায়, তাও মানে দেওয়া যাবে না, যেহেতু বিড়াল আছে। তো ওই জন্য বুদ্ধি একটা করতে হবে। আর এদিকে দেখো কাপড়গুলো সব ধুয়ে আগে ওগুলো সব দিয়ে এসেছি বাইরে। আর এদিকে যেহেতু ওরা এসে ঘর করতে চাইছে, কিন্তু এখানে তো ঘর করতে পারবে না। ওই জন্য একটা পুতুল রেখে দিলাম, যাতে আর ঘর করতে না আসে আর কি। আর দেখো বিড়ালও তো আছে, বিড়াল তো ওদেরকে খেয়েই ফেলবে, যদিও খেয়েছে 1-2 দিন। তারপর নিচে চলে এলাম। তুলসী মঞ্চটাও তো আমার বড়, এটা পরিষ্কার করতে তো অনেকটা সময় লাগবে। তো সবটা তো একদিনেই করতে হবে, কিন্তু করতে তো হয়েছে। তো একদিনেই করলাম, কিছু করার তো নেই, আমাকেই তো করতে হবে। মানে 2 দিন 3 দিন মানে একদিন গ্যাপ দিয়ে করলে সেটা আলাদা কথা, কিন্তু যেহেতু একদিনে করতে হবে, তো সকাল থেকে লেগে পড়েছি। তার জন্য সবটা পরিষ্কার। তুলসী গাছগুলো দেখে কি মায়া লাগছে না? দেখ কত সুন্দর এখনও। তা এখন ওদের তো আর জল টল দিতে হয় না, তো এমনি যেমনি থাকে এমনি সুন্দর থাকে। তো সবটা পরিষ্কার করেও নিয়েছি, করে সব মেজে অনেক পাতাগুলো একটু মানে পদ্ম ফুল তো, পদ্ম ফুল ও পাতাগুলো একটু বেঁকা বেঁকা টাইপের না করেছে এই জায়গাটা। তো হাতে খুব লেগেছে, আজকে হাতটা একটা সাইডে কেটেও গেছে। আসলে মানে একটু চাপ দিয়ে মাজতে হয়েছে তো, যেহেতু অনেক দিন ধরে। আর তারপরে আম পাতার এগুলো পরে মাঝখানে ঝড় বৃষ্টি হয়েছিল, সবটা মিলে আর কি পুরো নোংরা হয়ে আছে। আর এখন জানো তো আজকে যেহেতু শিবরাত্রি, এখন মন্ত্র এখানে মানে মন্দিরে যে বাড়ির সামনে মন্দির আছে, মন্দিরে যে মন্ত্র পড়ছে না, শোনা যাচ্ছে। কিন্তু তোমাদেরকে দিলাম না আওয়াজটা, কেন বলতো, এদিকে পাশের বাড়িতে কুকুর আছে, তো কুকুরটাও খুব চেল্লাচ্ছিল। ওই জন্য আর মানে আওয়াজটা দিলাম না, নাহলে দিতে পারতাম। কুকুরটা এত চেল্লাচ্ছে কিসের জন্য জানি না। যাই হোক, এদিকেও দেখো আমার নিচে এগুলো রাখি, মানে তুলসী মঞ্চে তো আমি সন্ধ্যার সময় তো আমরা সবাই বাতি দিই। তা আবার উপর থেকে টেনে আনবো, টেনে নেব, ওই জন্য সব টাইম এখানে গুছিয়ে রেখে দিই। তা আজকে আবার মানে সকালবেলা এগুলো সব ধুয়েছিলাম, মানে ভোরবেলায় ধুয়ে, মানে যখন ঠাকুরের বাসনগুলো মেজেছি না, তখন ধুয়ে সব দিয়েছি। এখন শুকিয়ে গেছে, শুকিয়ে মানে ভালো করে শুকায়নি, এমনি মুছে সব পরিষ্কার করে আবার ঢুকিয়েও রেখেছি। তো এগুলো এখানটাই রাখি, যাতে সকালবেলা মানে যখন সন্ধ্যার সময় আমি, মানে সকালে আর সন্ধ্যায় যখন তুলসী মঞ্চে জল দিয়ে আর বাতি দিই, তাহলে আমার সুবিধা হয় আর কি, নিজের সুবিধার জন্য রাখা আর কি। তারপর দেখো ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরটা তো মুছে সবটা পরিষ্কার করেছি, আর ঠাকুরের কাপড়গুলো সব পেতে দিয়েছি, মানে একদিনে মানে সবটাই করতে হয়েছে। তো এগুলো সব করে মুছে তো সব তারপরে পুজো দেবো আর কি। আজকে যেহেতু শিবরাত্রি, তো শিবরাত্রি একদিকে ভালো হয়েছে, শিবরাত্রির দিনে ঠাকুরঘর ঢুকতে পেরেছে, এটা একটা বড় একটা মানে বিশাল পাওনা, আনন্দ বলতে পারো। কেননা বলো তো, মানে শিবরাত্রির দিন মানে ঠাকুরঘরটা এমনি পড়ে থাকলে খারাপই লাগতো। যাই হোক, আজকের দিন দিতে পেরেছি, সেটাও একটা আনন্দও হচ্ছে। যদিও কষ্ট হচ্ছে, কিন্তু আনন্দও হচ্ছে একটু, যে আজকে ঠাকুরও একটু শান্তি পেয়ে, মানে আমিও যেমন শান্তি পেয়েছি, ঠাকুরও একটু হয়তো স্নান টান করে একটু শান্তিও পেয়েছে। তো সবটা গুছিয়ে মুছে পরিষ্কার করে তারপর দেখো সব কাপড়গুলো পেতে ঠাকুর মনে হয় ঠাকুরও একটু মানে
ঠাকুরঘরটা আমার নিজে দেখে একটু শান্তি লাগছে আর কি, যে একটু আজকে সুন্দর করে গুছিয়ে আবার সবটা পেতে দিয়েছি। তা এখন পুজো দেব, পুজো দেওয়া এখনও হয়নি। তো সব মাত্র সব গোটা গুছালাম আর কি। তো গুছিয়ে তারপরে পুজো দেব। তো পুজো দেওয়া হয়েও গেছে। তো পুজো টুজো দিয়ে আমি পুজো দিয়েছি। আর যেহেতু আজকে শিবরাত্রি, তো শিবরাত্রি এই জন্য বর আজকে আজকে জল দেয় আর কি, শিবের দুধ যেটা দেয় ওটা দুধ দিয়ে তারপর জল দেবে। আর দুধটা তো শিবরাত্রির সময় শিবের মাথায় দুধটা দেওয়ার সময় দুধটা কখনো কিন্তু তামা বা পিতলে ঘটিতে দিতে নেই, এটা স্টিলেতে দিতে হয়। তো এটাও আমি জানতাম না, গতবারে জেনেছি, তারপর থেকে আমি এখন আর দিই না। তো আমিও তামার ঘটিতেই দিতাম, যখন জানতে পেরেছি তারপর থেকে দিই না আর কি। তো দেখো সন্ধ্যার সময় চলে এলাম, যেহেতু বললাম শিবরাত্রি তো মন্দির যাব। তো ঘরে পুজো টুজো দিয়ে তারপরে মন্দির যাচ্ছি। তো এখানটায় এসে অল্প, যদিও আমি উপরে আসি না, নিচে মানে নিচে করে নিই, নিচে বড় আয়নাটা নিচে নেই, তো নিচে তো ছোট আয়না। তো মাঝে মধ্যে আসি আর কি, যদি শাড়ি টাড়ি পরি কখনো তাহলে হয়তো আসি। তো নাইলে নিচে এমন নিচে হয়ে যায়, তেমন তো কিছু মেকআপ করার কিছু নেই। আর এই বয়সে কি মেকআপ করবো, যখন বয়স মানে মেকআপ করার সময় ছিল তখনই করলাম না, আর এখন করে কি হবে, তাই না? কিন্তু চোখের কাজল একটু দিই আমি সবসময়, যখনই কোথাও যাই চোখের কাজলটা আমি সবসময় দিই, এটা তুমি ছোটোর থেকেই দিয়ে এসেছি আর কি, মানে সবসময় দিতে আমি ভালোবাসি। আর দেখো মন্দিরেও চলে এলাম, মন্দিরটা দেখো খুব সুন্দর সাজিয়েছে, এটা আমার বাড়ির পুরো কাছে আর কি। তো সুন্দর সাজিয়েছে। আর এমনিও মাঝে মাঝে আগে আসতাম সোমবারে সোমবারে, এখন খুব একটা আসা হয় না, শ্রাবণ মাসে আসি, আর এমনি আসা হয় না আর কি, অনেক ভিড় আছে। তো আজকে তো সকাল থেকে মানে চলছে শিবের মাথায় জল দেওয়া। আর সবাই দেখো এখানে মানে বাতি জ্বালিয়েছে, আর অনেক বড় প্যান্ডেল করেছে। তো আমি যে ভিডিও করছি উনি আবার দেখছে, মানে অনেকে আমার দিকে তাকিয়েছিল কেন, মানে ভিডিও করছি দেখে। যাই হোক, অনেক বড় প্যান্ডেল করেছে এখানে, আবার 3-4 দিন ধরে ফাংশান হয়। এই মন্দিরটা আবার দেখো ভিতরটা কি সুন্দর বানিয়েছে, এটা ছিল না, এবার নতুন করে করেছে আর কি। আর সবাই দেখো লাইন দিয়েছে। তো ভাবছিলাম আমি ভিডিও করতে পারবো কি পারবো না, এত বড় লাইনের মাধ্যমে করা যাবে কি যাবে না, আবার কেউ কিছু বললে সেটাও ভাবছিলাম। তো দেখলাম না কোনো অসুবিধা হয়নি, আমি একজনকে বলেছি ও আমাকে করে দিয়েছে। তো তারপরে আমার মানে বাবা ভোলেনাথকে যে এত কাছের থেকে আমি পাবো সেটাও ভাবতে পারিনি। তো এটা একটা বিশাল পাওনা। তা আজকের দিনে ঠাকুরঘরও ঢুকেছি, মানে শিবের মাথায় জলও দিতে পেরেছি, এটাও একটা আনন্দ হচ্ছে। তো সবটা করতে পেরেছি। তা আমার ভাবছিলাম আগে ভিডিওটা যদি কেউ করে দেয়, তো মনে মনে ভাবতে হয়তো বাবা ভোলেনাথ তো শুনতে পেয়েছে হয়তো, তো ওই জন্য উনিও ব্যবস্থা ঠিক করে দিয়েছেন, একজনকে ঠিক পাঠিয়ে। আমি নিজে নিজে প্রথম শুরু করেছিলাম, তারপরে ভিড় দেখে ভাবছিলাম যে সবাই হয়তো একটু অবজেকশন করতে পারে, তো একজন দেখি নিজের থেকে এসে বললো আমি করে দিচ্ছি দাও। তারপরে ও দেখি করে দিল, যদিও ওই সাইড থেকে করলে ভালো হতো, কিন্তু ওই সাইডে তো ঠাকুরমশাই বসে আছে, তো ওই সাইডে করা যাবে না, এই জন্য এই সাইড থেকেই করলো। যাই হোক, যেমনই হয়েছে তেমনই ঠিক আছে, বাবা যখন মানে যেটা চেয়েছেন সেটাই হয়েছে। বাবা ভোলেনাথকে এত কাছের থেকে যে মানে পেয়েছি, সেটাই বিশাল পাওনা, তাই না? আর বাবা ভোলেনাথকে একটু প্রণাম করে নিলাম, তারপরে যা দেওয়া সে মানে যেটা দিয়ে ফুল বেলপাতা দিয়ে একটু পুজো দিলাম। তো বাবা সবার মঙ্গল করুক। আগে ছোটো মোটো ছিল মন্দিরটা, আস্তে আস্তে মানে বছর বছর এটা নতুন করে করছে, মানে প্রত্যেক বছর বছর কিছু না কিছু চেঞ্জ করছে আর কি। প্রথম একদম ছোটো ছিল, তারপর থেকে এটা পরের দিন সকালবেলা মানে দুপুরবেলা আর কি, দুপুরবেলা স্নান করে পুজো দিয়েছি। আর তারপরে কোনো ভিডিও করিনি, পরের দিন শরীর খুব খারাপ ছিল, মানে কালকে যেহেতু তার আগের দিন যেহেতু আমার সারাদিনে খুব পরিশ্রম গেছে, চট করে পরিশ্রমটা গেছে, তো ওই জন্য আমার শরীরটা একেবারে খুব খারাপ হয়ে গেছিলো, সারাদিন কোনো ব্লগ করিনি। আর যেহেতু আজকে আমাবস্যাতে তো মন্দির যাব, তো তখন তো ভিডিও করব, ওই জন্য সারাদিন আর কোনো মানে ভিডিও করিও নি। তার জন্য একেবারে মানে পরের দিন আমাবস্যার দিন বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবার দিন পুজো দিয়ে তারপর তো মন্দির চলে গেলাম, সন্ধ্যার সময় মন্দিরে চলে গেলাম। মন্দিরে আমি আসি মানে
মন্দিরে একমাত্র অমাবস্যার দিনই আসি, এটা বাড়ির থেকে একটু দূরে। তো অমাবস্যার দিনই আমি মন্দিরে পুজো দিতে আসি, বাতি জ্বালাই। প্রত্যেক অমাবস্যাতেই আমি কিন্তু আসি, বড় আসে, বড় বাতিটা বড়ই জ্বালায়। আর দেখো ভোগ দিয়েছে, ভোগ দর্শন করা তো ভালো, তো সবাই দর্শন করে নাও মাকে। দেখো তো এখানে এখনও পুজো ঠাকুরমশাই আসেনি, পুজো বসেনি এখনও, মানে সবটা গুছিয়ে নিচ্ছে আর কি, গুছিয়ে নেওয়ার জন্য তো লোক আছে, তো সবটা গুছিয়ে নিচ্ছে। কত সুন্দর মন্দিরটা না, আমার কিন্তু খুব ভালো লাগে মন্দিরটা, জানো মানে মা করুণাময় সত্যি। যদি মানে যে যায় না, আমার মনে হয় মানে আমি পাই, শান্তি পাই সত্যি। কিন্তু থাকি না বেশি সময়, কিছুক্ষণ সময় থেকে তারপরে চলে আসি। আর এখানে আমাদের এখানে মেলা হয়, তো মেলা যেহেতু আজকে সবে শুরু, আর চারদিকে তো পরীক্ষাও চলছে, কতটুকুন কী হবে জানি না, কিন্তু আজকে ভিড় তেমন কিছু না, সবে তো আজকে থেকে শুরু হলো, আর সব কটা খোলোও নি। যাক একটু ঘুরে গেলাম, তোমাদের সঙ্গে একটু তোমাদেরকেও দেখাতে দেখাতে আমিও দেখে নিলাম। আর আমরা আজকে যেহেতু নিরামিষ খাচ্ছি, কিছু তো খাবোই না, যা দেখে গেলাম। পরে যদি এসে কিছু খাওয়া মানে পরে যদি আসা হয়তো হবে, যেহেতু আমার বাড়িতে যে আমাকে হেল্প করে, ওর সঙ্গে একদিন আসতে হবে, পরে একদিন আসবো। আর আজকে এখানটায় ঘুরে যাই। এমনি কিন্তু শিব চতুর্থী উপোস করে কিন্তু এখানেই আসতাম, মানে এখানে মন্দিরে এসে আমরা জল দিতাম বরাবর, মানে আমার বিয়ের পর থেকে এখানেই আসতাম, কিন্তু এখন আর আসি না। মানে এখন যেহেতু বাড়ির সামনে হয়েছে, ওই জন্য ওখানটাই দিই। আর এখানে মেলা হয়, তো মেলাতে একটু ঘুরে যাই। আর আজকে দেখো অনেক দোকান খুলেনি, মানে যেহেতু সব মানে আজকের দিনটা প্রথম দিনটা মানে সব কয়টা খুলেনি, বা আরও পরে খুলবে জানি না। এখন তো বেশি টাইম হয়নি, হয়তো 7টা 7:30 বাজে, তো ওই জন্য না। তো এখন তো খোলা মানে যেহেতু জানি না, পরে হয়তো দেখা এখনও কেউ নেই, পুরো ফাঁকা আর কি। বললাম না আজকে দিনটা যেহেতু প্রথম দিন, হয়তো এই জন্যই ফাঁকা রেখেছে, মানে ফাঁকা এখনও। আর যে চারদিকে যেহেতু পরীক্ষাও চলছে, কতটা কী হয় জানি না, পরে হয়তো আস্তে আস্তে থাকবে, বেশ কিছুদিন তো থাকে, প্রতি বছরই হয়। আর সপ্তাহখানেক ওপর থাকে, হয়তো বেশি ভিড় থাকলে আরও দিন বাড়িয়ে দেয়। অনেক বড় জায়গা তো, মাঠটা অনেক বড় মাঠ, এখানে খেলাও হয়। আর এইটা প্রতি বছর এখানে মেলাও বসে, বেশ আনন্দও হয়। তো থাকে, অনেক দিন থাকে, তারপরে আস্তে আস্তে ভিড় বাড়ায়, কিন্তু আজকে প্রথম দিন জন্য এই জন্য ভিড় হয়নি। তো এখানে যে বললাম না, বিয়ের পর থেকে এখানেই আমি দিতে আসতাম জল আর কি, এখানেই বাবা ভোলেনাথের ইয়ে আছে, তো এখানেই দিতে আসতাম। তো আজকে এই মন্দির দেখতে দেখতে ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো তোমরা কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে শুধু পুজো করেই ব্লগটা করলাম। সবাই কেমন লাগলো, সবার পরিবার আছে দেখো। আর এখানে এসেই বাবা ভোলেনাথ প্রতি বছর জল দিতাম, আজকে 2 বছর ধরে এখানে আসি না। জয় বাবা ভোলেনাথ। এখন পাড়ার মধ্যে দিই।